সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, ঠিক আছে? আর আজকে বিকালেই আমাদের সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়া, তার জন্য কালকে রাতে তড়িঘড়ি করে মাথায় মেহেন্দি করেছি। আর দেখো আকাশটা কি অবস্থা, কালো ঝমঝম করে বৃষ্টি আসবে। আর আমাদের পেয়ারা গাছে ভর্তি পেয়ারা এসেছে। তো ভাবছি পেয়ারা ডালগুলো কেটে দেবো, না হলে বাড়িতে খুব শুঁয়োপোকা উৎপাত হচ্ছে। যে পাকা পাকা পেয়ারাগুলো পারবো, পেরে যে ডালগুলো ফাঁকা থাকবে সেই বুঝে বুঝে কাটবো। আর এই দেখো আমার ভুলু শুয়ে আছে এখানে একেবারে নিশ্চিন্তে। লুচিও এখানে ঘোরাফেরা করছে। আমরা দুজন ওদের দুজনকে এক জায়গায় হতে দিই না, খুব মানে খুব ভালোবাসাটা একটু বেড়ে যায়। আর আমার মা বাজারে গিয়েছিল, এই সবজিগুলো নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। মা বাজার থেকে বাজার নিয়ে এসে একটু রেস্ট নিচ্ছে। আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছে, মাংস সেদ্ধটাও করে নিয়েছে, ভাতটা চাপিয়ে দিয়েছে। আমাকে বললো একটু দেখতে, আমি একটু শুয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, তুমি শো, আমি একটু দেখে দিচ্ছি ভাতটা। তো এবার আমি করব তোমার হচ্ছে। আর এদিকে কচু সেদ্ধ চাপিয়েছে। মাকে বললাম কিছু করতে হবে না, ওই থোড় এনেছো, থোড় ভাজা আর মাছ ভাজা করো এবেলাকার মতন, কারণ বাজারে গিয়েছিলে তো শরীরটা খারাপ করছে, আর করতে হবে না। আর এই যে আমার রানী মোবাইল দেখছে। আর এইখানে আমি ব্রাশ করতে বেরিয়েছি, তাই মেয়েকে বললাম একটু ভিডিও করে দে। একটুখানি হেঁটে হেঁটে আমি এই রাস্তাটায় সকালবেলা উঠে ব্রাশ করি আর একটু হাঁটাচলা করি, কারণ আমি রাস্তাঘাটে বেরোই কম, তো খুবই কম বেরোই, প্রয়োজন ছাড়া আমি রাস্তাঘাটে বেরোই না। আর এদের এই ফুল গাছটায় প্রচুর ফুল হয়, কিন্তু কাউকে পারতে দেয় না, কি মানসিকতার মানুষ তাকে জানে। এইদিকে যেই ডালগুলো আসে সেই ডালগুলো কেটে দেয় মানে। আর আমার তো পেয়ারা গাছে যত পেয়ারা, আমি পাড়ার লোককে বলেছি পেরে পেরে খেয়ে যাও, কোনো অসুবিধা নেই। অত পেয়ারা কী করব বলো, আর কোথায় পারবো পেরে, আবার কালীবাড়ি যাও, দিতে যাও, মেলা অসুবিধা। তো সেই জন্য আমি পাড়ার আশেপাশে বা কটা বাড়িতে বলেছি পেরে পেরে খাবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমি ওসব ফাঁকা হয়ে গেলে আমি ডালপালাগুলো কেটে দেবো। তো এখন আমি দেখছি কোথায় পাকা পেয়ারা আছে না আছে, একটু দেখছি, যদি একটু একটা দুটো পারা যায় তো সেইগুলো দেখছি কোন ডালটা কাটলে ভালো হবে না হবে, এগুলো আমি দেখছি, কারণ ডালটা আমিই কাটবো। লোক দিয়ে কাটালে না একদম ন্যাড়া করে দিয়ে যাবে, দিয়ে আমার একদম গাছটাকে মেরে ফেলবে। আর এই যে আমি গিয়েছি মানে ও দরজার কাছে দাঁড়িয়েছিল, আর এইটার সাথে এটা মারামারি ঝগড়া অশান্তি। আর এই আমার মেয়েও পেছন পেছন গিয়েছে। ও অবশ্য ও গিয়েছিল একটু ভিডিও করতে, মানে মোবাইলটা একটু ধরে দেওয়ার জন্য। একজন ধরে দিলে না খুব ভালো মোবাইলটা শ্যুট করা যায়। আর এ দেখো ওকে এবার আবার শুয়ে পড়বে, আমি যেহেতু এসেছি তো শুয়ে পড়ে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই যে আমার মা থোড় ভাজা করেছে, তো থোড় ভাজা করেছে, এখানে কচু সেদ্ধ করে রেখেছে, আগেই দেখিয়েছি তোমাদেরকে। আর মাছটা ভাজবে। আমি মাকে বললাম তুমি আর কিছু করো না, ঠিক আছে? এখন শরীরটা ভালো লাগছে না, আর কিছু করতে হবে না। আর থোড় টোড়গুলো কাটার জন্য লোক আছে, তারা কেটে দিয়ে যায়। আর এই যে এটা আমার সাথে বদমাইশি জুড়েছে। আর এই যে আমার রানীমা এখন খেতে বসেছে। রানীমার খাওয়া হয়ে যাবে, তারপর আমি এখন খাবো না। আমি তো বেলা করে একটু উঠেছি, সেজন্য আমি চাটা খাবো, আমার অনেক কাজ আছে, উপরে গিয়ে সারবো, তারপরে গিয়ে আমি ভাত খাবো। আমি এত তাড়াতাড়ি ভাত খাবো না, বুঝেছো? তা সেই জন্য এই দেখো এখন আমি যাব ছাদের ওপরে। ছাদে গিয়ে এই যে ওদের সবাইকে মাংস সেদ্ধ দিয়ে ভাত এক গাঁটা গামলার মধ্যে করে মেখে নিচে ওদেরকে লুচিকে আর ভলুকে দিয়ে দিলাম। এটা আমি যাচ্ছি এখন সুজিকে দিতে। তো সুজিকে দিতে যাচ্ছি, সুজিকে দিলাম, সুজি খাচ্ছে। আর সুজি খেতে খেতে আমি করব কটা কাজ, সেটা দেখতেই পাবে, দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই যে আকাশটা দেখো কত সুন্দর লাগছে না, কি সুন্দর আকাশটা লাগছে। বর্ষাকালের আকাশ কিন্তু খুব ভালো লাগে দেখতে, মানে পরিষ্কার, কখনো কখনো কালো, দারুণ লাগে দেখতে। আর এই যে গাছে কেমন জঙ্গল হয়েছে দেখেছো? আমি এখন মানে এই জঙ্গলগুলো পরিষ্কার করব, বুঝতে পেরেছো? আর এই যে খেয়ে দিয়ে চুপ করে শুয়ে আছে, আর আমি এই জঙ্গলগুলো এতক্ষণ পরিষ্কার করছিলাম। এই দেখো এতক্ষণ কেমন জঙ্গল ছিল দেখতে পেয়েছো এই জায়গাগুলো, এখন আমি এগুলো কেটে সব ফাঁকা করে দিয়েছি।
সব ডালপালা যেখানে যা ছিল, একটু আগে কেমন ঝোপ লাগছিল বলো। যদি না বুঝতে পারো আবার একটু ভিডিওটা আগিয়ে নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এতক্ষণ আমি ঘেমে নিয়ে গেছি, মানে এই কাজগুলো আমি এতক্ষণ করছিলাম, বুঝতে পারলে। তো এখন আমি নিচে যাচ্ছি ওই কাজগুলো করে, ওকে তালা দিয়েও খাওয়া হয়ে গেছে, ওর গামলাটা নিয়ে নিচে যাচ্ছি। তো নিচে যাচ্ছি, যেতে যেতে দেখো মানে আমার জন্য যে কবারে ওপরে এসেছে তার কোনো হিসাব নেই। মানে আমি ওখানে কাজ করছি আর ও কতবার যে ওপর নিচ করছে তার হিসাব নেই। হ্যাঁ, আমাকে মানে একদম আমাকে ছাড়া থাকতে পারে না। মানে বকলাম, চ চ চ চ করলাম, তারপরে ও গেল। আর এ যা মানে কি ঝগড়া, তো সমানেই ঝগড়া, দুজনে মিলে সমানে ঝগড়া। সেজন্য ওদের জন্যকে একদমই এক জায়গায় রাখা যাবে না। তো এবার ধরো লুচিরও তো একটু, সুজিরও তো একটু থাকতে ইচ্ছা করে বলো, যে একটুখানি আমার সাথে থাকুক। তো চলো এবারে দেখো একটা পেয়ারা ঘরে ছিল, আমি জামা টামা চেঞ্জ করে নিয়ে স্নান করে এসেছি। স্নান করে এই পেয়ারাটা এখন আমি খাচ্ছি, আর ওইখান থেকে পারলাম, পেরে খাচ্ছি। এখনও পেয়ারা আছে। তো ভাবছি যে সামনে কটা পারি লাঠি দিয়ে, তখন দেখছিলাম না সকালে, নাহলে আবার এই যে দেখতে পাচ্ছ আমি এই ওখান থেকে উঠলাম, উঠে বললাম যে চল পেয়ারাগুলো একটু পারি। পেয়ারাগুলো একটু পরে, না ভুল বললাম, তখন আমি স্নান করিনি, বুঝেছো। তো ওই উপর থেকে এসে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপর স্নান ধান করে তারপর পেয়ারা টেয়ারা পেরে এই যে এখন আমি এই মাছ ভাজা আর থোড় ভাজা দিয়ে এখন ভাতটা খাচ্ছি। তো এইবার ধরো আমি একটু শুয়েছিলাম, খেয়ে শুয়ে বিকালবেলা উঠে চা খেলাম। তারপর এবার মেকআপ শেকআপ হবে, সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে। তো ভিডিওটা পুরো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।